হবে না। আল্লাহর নবী বলে উম্মতারা জান্নাতের নিয়ামত কত কঠিন, আমার মওলা কত নিয়ামত জান্নাতের ভিতরে রাখছে তা কোনদিন দেখো নাই, কল্পনা করো নাই, চিন্তাও করো নাই। আমার মওলার জান্নাতের নিয়ামত যে কত বেশি। আমার মাওলার জান্নাত কারা পাবে? যারা আমার মাওলার উপর ঈমান আনবে, আমল করবে, নেক আমল করবে। ঈমান আনার পরে যারা নেক আমল করতে পারবে আমার মাওলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাজার ইমানদারকে মাওলা পরীক্ষা করবে, বিভিন্ন সময় ইমতিহান করে পরীক্ষা করবে। আখের ইমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। আমার মাওলা কত ধাক্কা দেবে, ওলিয়া মামলা হামলা আসবে, কত রকমের বিপদ আপদ আসতে পারে। ইমানের উপর অটল অবিচল থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মাওলা বলে যারা বলবে রব আমার আল্লাহ, রব কে? আরো জোরে বলেন কে? আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর যারা অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ। যারা ইস্তেকামত থাকতে পারবে, যেহেতু ইস্তেকামতের কথা আসছে কিতাবের মধ্যে লেখছে, আমার মাওলা পরীক্ষা করবে। যেমন ফেরাউনের বিবি আসিয়াকে মাওলা পরীক্ষা করছে, যেরকম সুবহানাল্লাহ। যেমন বেলাল হাফসাকে পরীক্ষা করছে আমার মাওলা। ফেরাউন ডাক দিয়ে বলছিল, আসিয়া রে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, হে আসিয়া আমাকে রব মানিয়ে নাও। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে? হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের রবকে আমি রব মানিয়ে নিছি, তোমাকে আমি রব মানতে পারবো না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগ হয়ে গেল, ডাকদা বলল, রে আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারাও তো আমার রব মানবে না, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল, ইজ্জত থাকার যাকটা আমার জানার বিষয় না, আমি রব মানছি আমার আল্লাহকে। এ ফেরাউন তুই আমার স্বামী হইতে পারো, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। হযরত আসিয়া বলল, শাস্তি দেও না তো বুঝি না, রব তোমাকে মানতে পারবো না, রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, আসিয়া আলাইহিস সালামের ডান হাতের মধ্যে পেরাক মারলো, ডান হাত আটকে দিল, বাম হাতের মধ্যে পেরাক মাইরা বাম হাত আটকাইয়া দিল, ডান পায়ের মধ্যে পেরাক মাইরা ডান পায়ে আটকাইয়া দিল, বাম পায়ের মধ্যে পেরাক মাইরা বাম পা আটকাইয়া দিল। হাতে পেরাক মাইরা ডাক দিয়ে বলে, আসিয়া রে এখন তোরে পেরাক মারি আটকাইয়া দিছি, এখন তো লাড়াচাড়া করতে পারবে না, ছুটিও যেতে পারবি না, এখন লোহা গরম করে আনছি, লোহা গরম করে লাল করে কাছে আনিয়া বলে, এই যে লোহা দেখো, যদি আমাকে রব না মানো লোহা তোমার সরঙ্গার মতো লাগাইয়া দিব। যেরকম নাউজুবিল্লাহ। হযরত আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন তুমি কি ভাবছো এই লোহার গরম করে লাগাইয়া দিবা তার ভয়ে আমি তোমাকে রব বানিয়ে দিব? না না না, রব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের পরিবার আনছি, রব আমার আল্লাহ। কে? এ ফেরাউন, রব আমার আল্লাহ, তোকে আমি রব মানব না। এখন ডাক দে বলে, মালিক আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ব্যথা নাই। আল্লাহ তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে দেখতে পাই। আমার আল্লাহ ডাকতে বললো, আরে আসিয়া আমি তোর জন্য ঘর বানাইছি, এ ঘর নিয়ে তোর কাছে জিবরাইল আসতে আছে। যেরকম সুবহানাল্লাহ।
ফেরেশতারা আসিয়া বলে, আসিয়া তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হইয়া বলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া বশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাতের ঘর দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। উঠে গেলে পাবো আমার মাওলাকে। আল্লাহ, ফেরেশতারা বলবে তোমার মাওলার সঙ্গে মিলানোর জন্য আমরা আসছি, তোমাকে নেওয়ার জন্য আসছি, গলার মালা নিয়া, ফুলের মালা নিয়া। যখন প্রধান অতিথি আসে কোন বড় মজলিসের মধ্যে, বড় বড় নেতারা ফুলের তোড়া নিয়ে বড় নেতাকে দেওয়ার জন্য অপেক্ষা করে। নেতা যখন স্টেজে আসে সবাই ফুলের মালা গলায় দিয়া, ফুলের তোড়া দিয়ে বরণ করিয়া নে। ঠিক আমার মাওলার জান্নাতি বান্দা বান্দে জান্নাতে রওনা করছে, জান্নাতি রূহকে ফুলের মালা দিয়ে বরণ করবে। ফেরেশতারা আহলান সাহলান মারহাবা দিতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাত যে কত শান্তির জায়গা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আমার মাওলার জান্নাতে যে কি শান্তি, কোনদিন ভাষা দিয়া কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বলেন কোনদিন চিন্তাও করতে পারো নাই, দেখো নাই, কল্পনা করো না। এমন শান্তির জায়গা জান্নাত মাওলা বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়া নেন, বলেন আমিন। আর যদি খোদা না খাস্তা না বরমানি করিয়া, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা জানাইছে, আমার মাওলার সত্য কালামের মধ্যে মাওলা জানাইছে, আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি ঈমান আমল ঠিক করে মাওলার দরবারে আসতে পারবে তার জন্য রাখছি জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর যদি ঈমান আমল বরবাদ করে কবরে যায় তার জন্য রাখছি জেলখানা জাহান্নাম। বাজান, জেলখানা জাহান্নাম কেমন কঠিন জায়গা। আরে এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহু আকবার, জাহান্নাম আমি মেরাজে গিয়ে দেখছি, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ নবী মেরাজে গিয়া জাহান্নাম দেখছে, জান্নাতও দেখছে। জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি পাইছে। জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল, মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেপরদা চলবে, স্বামীকে অবজ্ঞা করবে, স্বামীর কথা মানবে না, বেপরদা চলবে, এই জন্য তাদের সংখ্যা জাহান্নামে বেশি হইবে। আল্লাহ নবী জান্নাতের ভিতরে হাঁটতে আছে, মেরাজে যায় দেখে আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে কে যেন নবীজির আগে আগে হাঁটে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, জিবরাইল, আমার সঙ্গে আবার কে হাঁটে? হুজুর আপনার বেলাল হাবশী। ও জিবরাইল, বেলাল হাবশী তো দুনিয়াতে, আমি তো মেরাজে, আমার সঙ্গে বেলাল কেমনে হাঁটে রে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদিও কালো, গোলামের বাচ্চা গোলাম, কিন্তু আমার মাওলা বেলালকে এত আদর করে, এত মায়া করে, মহব্বত করে। আমার মাওলা বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই বেলালের আওয়াজ আপনার কানে জান্নাতের মধ্যে মাওলা পৌঁছায়া দেয়। আল্লাহ, এ বাবা, কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যে যানবাহন চোয়ার হইয়া
আল্লাহর হাবিব যে বাহনের উপর সওয়ার হয়ে জান্নাতের ভিতরে যাবে, ওই বাহনের লাগামের রশি বেলালের হাতে থাকবে। জুরুগন সুবহানাল্লাহ। বেলাল আগে আগে রশি টাইনা টাইনা জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। জুরুগন সুবহানাল্লাহ। এ বাবারা, বেলাল যদি আগে আগে রশি টানে, যিনি আগে আগে রশি টানে তিনি তো আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বেলাল তুই কি ইমানের জন্য কত কঠিন পরীক্ষা দিছ রে বেলাল। আমার মাওলা তোর এত পছন্দ করে, মায়া করে, আমার জান্নাতের বহনের রশি তোর হাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া কেমন হয়? হুজুর, একটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয় কিনা? হুজুর, যায় কিনা? বলেন কেন? বেলালের আজানের মধ্যে তো শব্দের ভুল হয়, শিন উচ্চারণ করতে পারে না, বেলালের জবান তুতলা। হুজুর, তারে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন দিলে কেমন হয়? হুজুর, এর চেয়ে তো ভালো আজান দেওয়ার লোক আমাদের আছে। আল্লাহর হাবিব বলেন, এশার নামাজের পরে পরামর্শ হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসে গেল। সকলের পরামর্শের মেজরিটি% মতামত আসলো বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। আল্লাহর হাবিবের ইচ্ছা না থাকলেও পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলালকে বাদ দেওয়া হইবে। হুজুর বললেন, তোমরা চলিয়া যাও, আমি বেলালকে আশার নামাজের পরে ডাইকে বলে দেব। বেলালকে আমি ডাইকে বলে দেব, বেলাল যেন ফজরের আজান আর না দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে চলিয়া গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল। হযরত বেলাল বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। বেলাল রে, এতদিন আমার মসজিদে আজান দিছিলি, আগামীকাল থেকে আর আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরত বেলাল বলল, হুজুর ঠিক আছে বলে বেলাল ঘরে যায় নাই, মসজিদ নববীর কোনায় বৈশা বৈশা কান্দে আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে আর বলে, মালিক, জবান তুতলা দিলে তুমি দিছো, কালো বানাইলে তুমি বানাইছো, গোলামের বানা গোলাম বানালে তুমি আমারে বানাইছো, আজকে মুয়াজ্জিন বানালে তুমি বানাইছো, মুয়াজ্জিন থেকে বাদ করে গেছি মালিক, আমি কেমনে সহ্য করি? আমার মাওলা ডাক দে বলে, বেলাল রে, চিন্তা করিস না, চাবিকাঠি আমি মাওলার কুদরতি হাতে। সুবহানাল্লাহ। পরের দিন মুয়াজ্জিন আযান দিল, এত সুন্দর আযান, কিন্তু আযান দিলে কি হইবে? আরশে আজিমে আযান তো পৌঁছে নাই। আল্লাহর হাবিব ইশরাক পড়ে নামাজের পরে বসে আছে, রাত্র পরিষ্কার হয় না, সূর্য উদয় হয় না। নবীজি বসে চিন্তা করে, ব্যাপারটা কি, সূর্য উদয় হয় না কেন? এমনি দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আছে। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, কি ব্যাপার? এত ভোরে তুমি আসছো, কি সংবাদ? হুজুর, দুনিয়ার সব মসজিদে আজান হয়ে গেছে, আপনার মসজিদে এখনো কেন আজান হয় নাই? আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলেন, বলো কি, আজান তো হয়ে গেছে। হুজুর, আজান হইলে কই? আরশে আজিমে তো আজান পৌঁছে নাই। এতদিন আজান হলে আরশের ফেরেশতারা আজানের জবাব দিত। সুবহানাল্লাহ। আজকে তো আজান আরশের ফেরেশতারা জবাব দেওয়ার জন্য অপেক্ষা বইসা রয়েছে। কে আজান দিছে? এখন তো আজান আরশে পৌঁছে নাই। আমার নবী বলে, আজান নতুন মুয়াজ্জিন দিছে। আপনার বেলাল কই? বেলাল তো আছে। আমার আল্লাহ জানিয়ে দিছে, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রক্ত পরিষ্কার হবে না। আমার আল্লাহ বলে, বেলাল, হে আল্লাহ নবী বলে, বেলাল তুমি কই? জলদি আয়, মিনারে আজান দাও। তুমি আজান না দেওয়া পর্যন্ত মাওলা পূর্ব আকাশে সূর্য উদয় হইতে দিবে না। সুবহানাল্লাহ। বেলাল আজান দে, সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ। এই বেলাল একদিন বলে, আমার নবী তো আর দুনিয়াতে নাই, আমি কারে আজান শোনাবো? আমি চলিয়া যাই। বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেস্কে, সিরিয়া। আল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না। আমার নবী স্বপ্ন যুগে বেলালকে বলে, আরে বেলাল,
তুই এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি রে বেলাল। ও বেলাল তুই কেন আমার জিয়ারতে মদিনায় আসো না? বেলাল রে তুই আমারে ভুললে গেলি। বেলাল ঘুম ভাঙিয়ে গেল, পাগল পারা হয়ে গেল। আমার নবীর জিয়ারতে আমি যাব। ওই মিন সিরিয়ার দামেস্ক থেকে বেলাল মদিনায় এসে হাজির হয়ে গেল। মদিনার ভিতরে ঢুকিয়ে অলিতে গলিতে ঢুকিয়ে বেলাল হাঁটতে হাঁটতে মদিনায় মুনাফারায় রাসূলুল্লাহ রওজার পাশে যায়। নবীর সাহাবারা দেখে বলে বেলাল আসছে। বেলালের কথা শুনিয়া ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাহির হইয়া গেছে। বাবার মুখে, চাচার মুখে, মার মুখে, ভাই বন্ধুর মুখে বেলালের কথা শুনছি রে। বেলালকে কোনদিন দেখি না। বেলালকে সবাই ধরে ধরল। ও নবীর কালো মানিক বেলাল, তোমার মুখের আজান কত শুনি না রে। কতদিন হয়ে গেল। বেলাল আজান দাও, তোমার আজান শোনার জন্য মন পাগল পারা। বেলাল বলে আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আমার নবী মদিনায় ঘুমায়া রইছে, আমি কারে আজান শোনাবো? সাহাবায়ে কেরাম বলে বেলাল তুমি আজান দাও, তোমার আজান আমরা শুনবো মন ভরিয়া। বেলাল মিজানে উঠে আজান দিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ। বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার নবী নাই, আমি কারে আজান শোনাবো? আমারে আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা। আল্লাহ, আমার মাওলা দেখে কার ঈমান আমল মজবুত, তাকওয়া মজবুত। আমার মাওলাই দেখে যদি একটা নাখান্দা মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, একটা নাখান্দা মানুষ যদি আমার মাওলার দরবারে তাকওয়া মাওলা পছন্দ করে, আমার মাওলা তার দুনিয়ার সমান একটা জান্নাতের বাড়ি দিবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার করিম শেখ বাড়ির ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলিয়া যায় দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হইয়া যাবে। এ দুনিয়ার জিন্দেগি কোন দিন শেষ হইয়া যায় কেউ জানি না। মদিনায় যখন জিয়ারতে যায়, জান্নাতুল বাকিতে দাঁড়াইলে চোখের পানি আর রাখা যায় না। এই জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঘুমায়া রয়েছে। রওজা মুবারক আমার নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ, আখেরে উহুদের প্রান্তে যখন জিয়ারতে যায়, ওই উহুদের প্রান্তে 70 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া রয়েছে। আল্লাহ, আল্লাহ। হে বাবারা, জান্নাতের বাগিচার কি যে ঘেরা। আমি একদিন মাগরিবের নামাজের ওযু করিয়া ওই উহুদের প্রান্তে মসজিদে রওনা করছি। মাগরিবের ওযু করছি, মসজিদের ওযুখানে ওযু কইরা আমি মসজিদের ভিতরে ঢুকবো, এমন সময় একটা রাস্তা আছে, রাস্তাটা পাড়ি দিতে আসি। এর মধ্যে দেখি এমন ভাবে ঘেরান, নাকে বাজতে আছে, এমন মজার ঘেরান। আল্লাহ, আমি দাঁড়ায় গেলাম। আমার পাশে একটা লোক ছিল, আমাদের পাশের গ্রামে বাড়ি। বললাম আলামিন ভাই, এমন মজার ঘেরান করতে গেছে, ফুলের বাগান কে আছে নাকি? আমার বলে হুজুর ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের ঘেরান। আমি কই জান্নাতের বাগান তো হুজুর জানেন না? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবায়ে কেরাম নিয়ে জান্নাতের বাগিচায় ঘুমায়ে রইছে। রাত্র যত গভীর হয়, ঘেরান তত বাইরা যায়। যখন সুবহানাল্লাহ, আমার মাওলা জান্নাত রাখছে নেককারদের জন্য, মুমিনের জন্য। যখন সুবহানাল্লাহ। এ বাবারা, নিজের পায়ে নিজে কোরআন বাইরা যদি
তুমি জাহান্নাম কামাই করিয়া সুদ খায় ঘুষ খায় হারাম খাইবে পর্দা চলিয়া পরের মাল ঠগায় যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। ওই গুনাহগার নাফরমানদের জন্য মাওলা যে জাহান্নামের বয়ান শোনাইছে, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আজকে আমার আপনার চোখে পানি আসে না, জাহান্নামের ভয় লাগে না। সরমনার ইসাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি, সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে বসে খানা খাইতেন। একদিন জোহরের পরে খানার জন্য বসছে আল্লাহর কুতুব, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখে তোমার মা দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে, আর আগুন জ্বলে পাক করে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? আপনার কি লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এই ধোঁয়া আসে নাকি, এই জন্য কান্দেন নাকি? বলে, আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। এ দুনিয়ার সামান্য আগুন, আপনাদের জমানায় তো কত বয়ানে শুনছি, দুনিয়ার আগুনের সে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের তুলনায় তো দুনিয়ার আগুন একবারে নগণ্য। এই দুনিয়ার আগুনের ভিতরে বরাক বাসের ঘোড়ায় তো শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করছি, আমার গুনার কারণে যে কবরে জাহান্নামের আগুন ভইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহ এমনি আল্লাহর কত বিবির গলায় ধরিয়া কান্দে, বিবি ওর স্বামীর গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপারটা কি? আমার বাবা জান গুলো সেও কেন আসে না? আমরা প্লেট নিয়ে বসে রয়েছি, বাবাও দিয়ে আসে না। হুজুর বলে, আমিও হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখি বাবা যেন কান্দে, মাও কান্দে। বাবা যান মার গলায় ধরিয়া কান্দে, মা বাবা জানের গলায় ধরিয়া কান্দে। আল্লাহর কুতুব বলে, আমি আর সহ্য করতে পারি না, আমি বাবা মার গলায় ধরিয়া কান্দি আর বলি, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? ফাঁকরের ভিতরে কান্নাকাটি রোল ভরিয়া গেল। আমার মাওলার বয়ে তারা কান্দে। আল্লাহর কুতুব বলছিল, বিবি কোনদিন নামাজ কাজা হয়নি। হুজুর বিবি বলছিল, হুজুর না না, আমার কোনো ওয়াক্ত নামাজ কাজা হয় না। আর আল্লাহর কুতুবের কথা আমি কুমিল্লার ফজলুর রহমান সাহেব হুজুর রাহমাতুল্লাহর মুখে শুনছিলাম। হুজুর বলছিল, আব্দুল মালেক আমাদের দাদা ইসহাক রাহমাতুল্লাহর জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরে উলাও ওঠে নাই। চরমনের ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চরমনের ময়দানে বয়ানের মধ্যে আমলের পরীক্ষা নিতে গিয়ে বলছিল, বাবা রে তোমরা নামাজ পড়তে পারো না, নামাজের সময় পাও না। আল্লাহর ফজলে আমি ফজলুল করিম এক ওয়াক্ত নামাজের জামাতও ছড়ে নাই, তাকবীরে উলাও ছড়ে নাই। হুজুর বলছিল, একদিন এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলাও ছড়ছিল। ও বিমানের মধ্যে পাকিস্তান সফর করে দেশে আসার
পথে বিমানের মধ্যে জামাত চলতেছিল, আমি ওযু করে আসতে আসতে তাকবীরুল্লাহ ছুটে গেছিল। একদিন তাকবীরুল্লাহ ছুটার কারণে কত কান্দন যে আল্লাহর ওলি কান্দল। আল্লাহু আল্লাহ। এ বাজান, আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি নুরুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদু জামিয়া ইউনিভার্সিটির শাইখুল হাদিস মুতামিম ছিলেন আমার উস্তাদ। আমার অত্যন্ত মায়া মহব্বত করতেন। একদিন হুজুরের মসজিদের পাশে হুজুরের কামরাটা ছিল। হুজুর অসুস্থ বুড়া মানুষ, খাদেমকে বলছিল জামাত শুরু হওয়ার আগে আমারে তোমরা কিন্তু নিও। প্রতিদিন খাদেম নিয়ে আসে জামাত শুরু হইবার আগে, কিন্তু সেদিন খাদেম ভুল লেগেছে। হুজুর রুমের ভিতরে বসে রয়েছে অপেক্ষা, খাদেম তো আসবেই, মসজিদের খাদেম আসবে বসে রয়েছে। আমি একবারে মসজিদের পিছনের একেবারে পিছনের দরজার কাছে আমি দাঁড়াইছি। হুজুর আমার ডান পাশে এসে যখন তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহ একামত চলতে লাগলো, হুজুর আস্তে আস্তে করে আপুর খাইতে খাইতে কোনো রকমে বুড়া মানুষ, আল্লাহ অসুস্থ মানুষ রুমের ভিতর থেকে আইসা আমার ডান পাশে দাঁড়াইছে। কিন্তু দাঁড়াইছে তো ঠিক, তাকবীরুল্লাহ পাই নাই। নামাজটা শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া আফসোস 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 করে কান্দে। আমি তাকায় রইছি আর মনে মনে চিন্তা করি, না জানে কোন সম্পদ হারাইছে। আমারে বলে যাও আব্দুল সালাম রে ডাক দাও। ওই খাদেম আব্দুল সালাম রে ডাক দিছি। ওরে কিরে আব্দুল সালাম, আমি না বললাম আমারে ডাক্কা আনার জন্যে? হুজুর আমি ভুলে গেছি, আমার মাফ করে দাও। বাবা তুই ভুলে গেছ, আবার তো তাকবীরুল্লাহ ছুটে গেছে রে বাবা। এই তাকবীরুল্লাহটা ছুটার কারণে কত কান্দন কাঁদলো, কত আফসোস করলো। আমার আপনার নামাজ ছুটিয়া যায়, কোনোদিন আফসোস করি না। বাবা আমি চরমনাল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি, পায়ের নিচে হাত রেখে বলি আর থইয়া যায়, আর নামাজ ছাড়বো না। আজকে নিয়ত করতে পারি কারা কারা আর নামাজ ছাড়বো না। নারে তাকবীর, আল্লাহ আপনি আমাদের নামাজি বানাই দেন, আমিন। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। মা বোনেরা যার যার করে ইহতিমাম গুরুত্ব সহকারে সময় মতো আদায় করেন গো মা। কত মহিলারা কাজ করতে যায় দেখা যায় জোহরের নামাজটা আসরের সময় পড়ে, আসরটা মাগরিবের সময় পড়ে না। মা না না, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া ফরজ। যদি এই ফরজটা ইচ্ছাকৃতভাবে তরক করো গো মা, তাহলে জানিয়া নাও এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে। ওই জাহান্নামের আগুন কেমন কঠিন। নিজের যে চুলার মধ্যে পাক শাক করেন লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া, নিজের চুলার আগুনের ভিতরে হাত ঢুকাইয়া একটু পরীক্ষা করে দেখেন সহ্য করা যায়নি। যদি নিজের আগুনে হাত ঢুকাইয়া সহ্য করতে না পারো, মনে রে বুঝো রে মা, নিজের হাতের চুলার আগুনের ভিতরে 1 মিনিট হাত রাখা যায় না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? সহ্য করতে পারবো না। কোন নবী রাসূলের গুনাহ ছিল না, আমাদের নবীরও গুনাহ ছিল না, ঠিক নেই? আল্লাহর নবী কান্দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদার মধ্যে গিয়া কান্দে। নবীর কান্না মা আয়েশা বলে আমি ঘুম ঘুম করে আওয়াজ হয়, আমি আমার হুজরাত থেকে শুনতে পাই। আল্লাহর নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এমন করে কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর বলে আমি উম্মতের জন্য কান্দি। আমার উম্মতকে শিখাই দিয়ে যে কান্না ছাড়া জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া যাবে না। উম্মত কান্দে চোখের পানি ফালাইয়া আমার মাওলার কুদরতি হাত দিয়া মুছিয়া চোখের